হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? তো আবার আজ একটা চিকেনের নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। তো তোমরা রেসিপিটা অবশ্যই দেখো আর বাড়িতে অবশ্যই ট্রাই করো। তো চলো স্টার্ট করা যাক। তো প্রথমে কড়াইতে আমি বেশি করে একটু তেল দিয়ে ওতে আলুগুলোকে লবণ ও হলুদ দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে তুলে রেখে দেবো। তো আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেলে ওই কড়াইতে আর তেল দেবো না, ওতে ফোড়নে দেব গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা ও জিরে, গোটা জিরে। তারপর পেঁয়াজ অ্যাড করব। তো পেঁয়াজটাকে ভালো করে লাল লাল করে ভেজে নেব। তারপর আদা বাটা অ্যাড করেছি, ওটাকেও ভালো করে লাল লাল করে ভেজে নিয়ে পেঁয়াজের সঙ্গে। তারপর আমি অ্যাড করব রসুন বাটা। তো রসুন বাটাটাকেও ভালো করে পেঁয়াজের সঙ্গে ভাজা ভাজা করে নিয়ে তো এখানে মাঝে আমি একটু জল অ্যাড করেছি যাতে কড়াইতে মশলাটা না লেগে যায়। তারপর গুঁড়ো মশলাগুলো অ্যাড করেছি, হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো। তো দুটো মশলাকেও ভালো করে কষিয়ে নিয়ে, তোমরা তো জানোই আমি চিকেনে জিরে গুঁড়ি অ্যাড করি, তো জিরে গুঁড়োটাও অ্যাড করে দেব। তো জিরে গুঁড়োটাকেও অ্যাড করে ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নেব। আর পরের পর্যায়ে ঠিক আমি টমেটো অ্যাড করব। তারপর টমেটোটাকেও ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নিয়ে ওতে আমি লবণ অ্যাড করব। পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে কষাবো। তারপরে মশলা থেকে ঠিক এইভাবে তেল ছেড়ে এলে এই পর্যায়ে চিকেনটা অ্যাড করব। তো চিকেনটাকেও ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নিয়ে খানিকক্ষণ চাপা দিয়ে কষিয়ে নেব। তো চিকেনটা 75% মতো কুক হয়ে গেলে ওতে আমি আলু অ্যাড করব। তো আলুটাকেও ভালো করে চিকেনের সঙ্গে কষিয়ে নেব খানিকক্ষণ। তারপর ঠিক চিকেন থেকে এভাবে তেল ছেড়ে এলে ও মশলাটা শুকনো শুকনো হয়ে গেলে জল অ্যাড করে দেব পরিমাণ মতো। যতটা তোমরা ঝোল রাখতে চাও ঠিক ততটাই জল অ্যাড করবে। তারপর খানিকক্ষণ ফুটিয়ে কেটে রাখা খানিকটা টমেটো আবার অ্যাড করব। তারপর আরও একটুক্ষণ ফুটিয়ে নিয়ে নামিয়ে নিলেই রেডি আমাদের মুরগির লাল লাল ঝোল। তো চিকেনটা দারুণ খেতে হয়েছিল, তোমরাও বাড়িতে অবশ্যই ট্রাই করো আর করে জানিও কেমন খেতে হয়। টাটা, পরের আবার একটা ভিডিও নিয়ে দেখা হচ্ছে।